বাঙালি বাড়িতে প্রতিদিন মাছ ভাতের সাথে ডাল থাকবেই, কারণ ডাল যে কোনো প্রোটিনের পাওয়ার হাউস। অনেকেই আছেন যাদের ডাল ছাড়া চলে না। আমার বাড়িতেই তো প্রতিদিন ডাল লাগবেই। তাই এক এক দিন এক এক রকম ডাল ঘুরিয়ে ফিরিয়ে রান্না করতে হয়। কখনো সবজির ডাল, কখনো টক ডাল, কখনো তিতের ডাল, বিভিন্ন রকম ভাবেই ডাল রান্না করা হয়। আমিষের দিনে মসুর ডাল আর নিরামিষের দিনে মুগ, মটর বা ছোলার ডাল। আজ মুগ ডাল আর মসুর ডাল মিলে ভীষণ মজার একটা সুস্বাদু ডাল রান্না করব। আর এ ডাল যেদিন রান্না হবে সেদিন কিন্তু ভাত একটু বেশি খাওয়া হয়ে যায়। চলুন তাহলে দেখে নিন দারুণ মজার এই ডালের রেসিপি। এখানে আমি 100 গ্রাম সোনা মুগের ডাল নিয়েছি। ডালটাকে আমি টেলে নেব শুকনো খোলায়। ডালের দানা যদি একটু বড় হয় তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। মিডিয়াম ফ্লেমে রেখে ডালটাকে আমি নেড়েচেড়ে ভেজে নেব। ডাল ভাজা হয়ে গেছে, হালকা একটা কালার চলে এসেছে ডালের মধ্যে। এবারে গ্যাসের ফ্লেম অফ করে সাথে সাথেই ডালটাকে আমি নামিয়ে নিচ্ছি। এখানে এই ডালের মধ্যে দিচ্ছি আমি 100 গ্রাম মুসুর ডাল। মুসুর ডাল আর মুগ ডাল আমি সমান সমান নিয়েছি, আপনারা কিন্তু চাইলে একটু কম বেশি করতে পারেন। এবারে ডালগুলো ভালোভাবে আমি কচলে কচলে ধুয়ে নেব, যাতে ডালের ঘোলা জলটা বেরিয়ে যায়। ডাল ধোয়া হয়ে গেছে, এখন এই ডালগুলো আমি 10 মিনিটের জন্য অল্প জলে ভিজিয়ে রাখছি। 10-15 মিনিট হয়ে গেছে, ডালগুলো ফুলে কিন্তু অনেকটা সাইজে বড় হয়ে গেছে। ডালগুলো সেদ্ধ করার জন্য প্রেসার কুকারে নিয়ে নিলাম। চাইলে কিন্তু আপনারা কড়াইতেও ডালগুলো সেদ্ধ করতে পারেন। দিচ্ছি 1.25 গ্লাসের মতো জল, তেজপাতা, 3-4 টুকরো দারচিনি, 3টে এলাচ, 1/4 চামচ নুন, স্বাদ মতো হলুদ, 2 চা চামচ সাদা তেল আর মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি দিয়ে দিলাম। নাড়াচাড়া করে দিলাম। এবার ঢাকনা লাগিয়ে ডালটা আমি সেদ্ধ করে নেব ফুল ফ্লেমে। একটা হুইসেল আসলে সাথে সাথেই অফ করে দেব। ডাল সেদ্ধ হয়ে গেছে, ডালগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, তবে একদম দেখুন গলে যায়নি। এই ডাল সেদ্ধটা নির্ভর করে ডালের কোয়ালিটির উপরে। আমি একটা হুইসেল আসার সাথে সাথেই গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। এখন এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো জল। যদি ঘন ডাল পছন্দ করেন তাহলে জলের পরিমাণ কম দেবেন, আর যদি পাতলা ডাল পছন্দ করেন তাহলে জলের পরিমাণ একটু বেশি দেবেন। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। আমি কিন্তু কোনো রকম ডালের কাঁটা ব্যবহার করব না এই ডাল রান্না করার জন্য। আমি আরেকটু নুন দিয়ে দিলাম এর মধ্যে, তবে কোনো হলুদ দেব না। প্রথমেই যা হলুদ দিয়েছি সেটাই ঠিক আছে। এবারে ডালটাকে জাল দিয়ে ভালো করে আমি ফুটিয়ে নেব। ডাল খুব ভালো করে ফুটে উঠেছে। এবারে আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। আরো মিনিট 2 ডালটাকে ফুটিয়ে নেব। ততক্ষণে অন্য একটা গ্যাসে আমি ফোড়নটা রেডি করে নিচ্ছি। এই জন্য কড়াইতে একটু তেল গরম করে নিচ্ছি। সাদা তেল বা সর্ষের তেল, যে কোনো তেলই ব্যবহার করতে পারেন। তেল গরম হলে দিয়ে দিলাম 1/4 চা চামচ সাদা জিরে, বড় দেখে একটা পেঁয়াজ কুচি, আর দিচ্ছি 8-10 কোয়া রসুন থেতো। রসুন কুচিও ব্যবহার করতে পারেন। একই সাথে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে এখন পেঁয়াজটাকে আমি হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজে হালকা একটা লাল রং চলে এসেছে। এখন আমি এর মধ্যে দিচ্ছি 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো। অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। মিডিয়াম ফ্লেমে মশলাটাকে এখন কষিয়ে নেব। কোনো আদা বাটা আমি ডালে আজকে ব্যবহার করব না। কষাতে কষাতে দেখুন তেল ভেসে উঠেছে। এবারে ডাল আমি ঢেলে দিলাম। আমি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, 1/4 চামচেরও কম দিলাম। তবে চিনিতে কারো আপত্তি থাকলে সেটা অফ করতে পারেন। আর দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। আরেকবার ভালো করে মিশিয়ে আমি ফুটিয়ে নেব। আর বেশি জ্বালাবো না, কারণ ডাল কিন্তু অলরেডি আমি ভালোভাবেই ফুটিয়ে রেখেছি। এবারে গ্যাসের ফ্লেম আমি অফ করে দিচ্ছি। রেডি হয়ে গেল দারুণ মজার আর সুস্বাদু একটা ডাল। মুগ আর মসুর ডালে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। ভাত রুটির মতো ডালও দৈনন্দিন রান্নার একটি অপরিহার্য পদ। লাঞ্চ হোক কিংবা ডিনার, ভাত হোক কিংবা রুটি, সবকিছুর সাথেই ডাল একটা কমন আইটেম। যারা এভাবে এখনো ডাল রান্না করেননি তারা একবার অন্তত বানিয়ে দেখুন, আশা করি ভালো লাগবে।